বেলা প্রায় 12টা 20 বাজে। কখন যে ভিডিওটা ছাড়বো দেবানা জানন্তী। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে দেখি পায়রাকে খেতে দিয়ে দেখি মেয়েটা আমার অকাতরে ঘুমোচ্ছে। আজকে রাত্রে ওই একা ঘুমিয়েছিল, আমি সোফায় ঘুমিয়েছিলাম, বড়মশাই নিচে ঘুমিয়েছিল। সবাই ঘুম থেকে উঠে ঘরদোর পরিষ্কার করে স্ট্রেট গেলাম রাধাকৃষ্ণের কাছে, বললাম বাবারে আমার ছানাটাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। বাড়ির বাচ্চার যদি শরীর খারাপ হয় তাতে যে মা বাবার কি মনের অবস্থা হয় সে তো সবাই জানি আমরা, বলো। আর র্যান্ডাম ইউজার বনানিদি, সীমন্তিদি, মিতালি পাল, পুষ্মিতা, দোলন, অতসীদি, মধুমিতাদি, বৈশাখীদি সবাই আমার ছানার খবর জানতে চেয়েছো। আজকে কালকের থেকে ভালো আছে, 99-এর মতন গায়ে এখন টেম্পারেচার রয়েছে। আজকে ওকে সকালবেলায় ডিটক্স করে দেওয়ার জন্য না দেহটাকে ঘুম থেকে ওঠার পর একটু মুসাম্বি কেটে দিয়েছিলাম, জানো তো। ডাক্তার ওকে বেশি করে মুসাম্বি লেবুই খেতে বলেছেন, তো ওকে মুসাম্বি দিলাম। প্রথমেই বললাম মা আমি খাবো না, তারপরে একটু বকা দিয়েই খেতে বসালাম। রঞ্জন মেয়েকে ডাক্তার দেখিয়েছে, আর বনানেরই তোমার কথাটাও শুনেছি, মেয়েকে প্রচুর জল খাইয়েছি কালকে, বারে বারে টয়লেটে হয়, শরীরটা মানে একটু বেশি তাড়াতাড়ি সুস্থ হলো। যাই হোক, আর কালকে তো সারাটা দিন মানুষটা এক কামড়ও ভাত খায়নি। আজকে ওর জন্য একটু ভাত বসালাম। বরের জন্য ফল কাটছিলাম, বরকে আজকে আম দিয়েছি, আপেল দিয়েছি আর মুসাম্বি দিয়েছি। সকাল থেকে মুডটা আমার না ঠিক যাচ্ছেই না। মেয়ের শরীর খারাপ হলে মায়ের যেমন মনের অবস্থা থাকে, আমারও আজকে ঠিক একই অবস্থা, যতটা খারাপ থাকে আর কি। তারপরে মেয়ের জন্য ভাত মাখলাম, বরকে দেওয়ার পরেই এতদিন পরে মানে একদিন পরে পুরো ভাত খাচ্ছে, তো ভাত যদিও খেতে খুব একটা চাইও না, চাইছিলও না, একটু ঘি দিয়ে লঙ্কা দিয়ে ভাত মেখে দিলাম নুন দিয়ে, মুখটার যেন স্বাদ ফেরে লঙ্কার ঝালটা খেলে, সেই জন্য। আর আরেকটু কালকে যে ওকে কুমড়ো চিংড়ি দেয়নি, বলছিল কুমড়ো চিংড়ি দিয়ে রুটি খাবে, ও না ভীষণ রুটি পিপাসু বিহারি যেন। তো যাই হোক, ওকে আমি একটু চিংড়ি মাছ আর কুমড়ো দিয়ে ভাত মেখে দিলাম, ও হাত দিয়েই ভাতটাকে খেয়েছে। তারপরে নিজের জন্য তো খাবার খেতে হবে, নাহলে এই কাজটা করব কি করে বলো। আমি একটা অ্যাপেল জুস নিয়ে বসেছিলাম, ভাল লাগছে না গো মনটা। মেয়েটার স্কুল যেতে পারছে না, সোমবার স্কুল খুলেছে, সোম মঙ্গল বুধ। আমার মেয়ে একেবারে স্কুল কামাই করে না, কিন্তু করতেই হচ্ছে কামাই, কিছু করার নেই, দেহ তো দিচ্ছে না। তাপসী দাস আমার পুরনো ভিডিওতে অসাধারণ বলেছে, আমায় নতুন নতুন কমেন্টস করছে, তাপসী এভাবেই পাশে থেকো, সঙ্গে থেকো, হাতে হাত দিয়ে হেঁটো আমার সঙ্গে। তারপরে একটু বেরিয়েছিলাম, বাজারের কিছু সেভাবে নেই তরি তরকারি, ও তো তরি তরকারি খাবে, তো বাজারে গিয়ে বেশ কিছু তরকারি নিয়ে বাড়িতে এলাম, তারপরে রান্না করতে শুরু করলাম। ও বাবা, এখন আটা মাখছে সেই ভর দুপুরবেলা? দুপুরে কি রুটি খাবো নাকি? না রে, এটা আটা মাখছি না, একটা নতুন রেসিপি করব, তার জন্য একটা কোপ্তা বানাবো, বুঝলি। কি কোপ্তা দুপুরবেলায় খেয়ে শুনতে পারবে। একটু বড় বড় করেই করলাম, বুঝলি।